হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসমিস কিচেন। তো আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে আর খুব কম সময়ে ভেজিটেবিল চপ কীভাবে বানানো যায়। তো চলুন দেখে নিন রেসিপিটা কীভাবে বানিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো গরম হয়ে এলে তেলটা তাতে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। লাল লাল মতো হয়ে গেছে, তো এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, সামান্য কাঁচা লঙ্কা কুচি আর সামান্য আদা বাটা। হালকা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি আগের থেকে গ্রেট করে রাখা গাজর আর বিট। আমি গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, তাতে তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে সব কিছু আর কি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা নরম হয়ে গেছে, তো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে চাপা দিয়ে দিয়ে করবো, কারণ লবণ দিলে তো জল ছাড়ে। তারপর ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়ে যায়। তো হয়ে গেছে, দেখুন এইভাবে নরম হয়ে গেছে। তো এরপর সব মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলাগুলো, ধনে পাউডার আর আমচুর পাউডার দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি মিষ্টির জন্য, আর দিয়ে দিচ্ছি আলু। আগের থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি আরেকবার। 2 মিনিট নাড়াচাড়া করার পর তো দেখুন প্রায় সব রেডি হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আর সবশেষে নামানোর আগে দিয়ে দিচ্ছি গাওয়া ঘি 1/2 চামচের মতো, দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর একদম নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। দিয়ে দেখুন সব কিছু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে যাক। তো দেখুন একটা সাইডে একটা ডিম ফাটিয়ে ওতে হালকা লবণ দিয়েছি, ফাটিয়ে রেখেছি। আর আলাদা সাইডে আর একটা আর কি ব্রেড ক্রাম্বস নিয়েছি। তো দেখুন এইভাবে অল্প অল্প করে এইভাবে হাতের সাইজে যেরকম সাইজ শেপে পছন্দ করবেন সেইভাবেই গড়ে নেবেন। নিয়ে নিচ্ছি এইভাবে, সব কিছু করে নিয়ে আবার আসছি। এবার দেখুন সব কিছু রেডি হয়ে গেছে। এবার এইভাবে ফার্স্টে ময়দায় কোট করব, ভালোভাবে কোটিং করব এইভাবে। কোটিং করে 1 মিনিট 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এবার ডিমে দিয়ে দেবো, ডিমে কোট করব ভালোভাবে। ডিমে কোটিং হয়ে গেলে দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস। তো এইভাবেই সবগুলোকে করে নিয়েছি আমি। পারলে আপনারা ডবল কোটিংও করতে পারেন। তো দেখুন সবগুলো এইভাবে করে নিয়েছি। তো এবার ভেজে নেব। ফার্স্টে তেল প্রায় গরম হয়ে গেছে, খুব গরম হলেও হবে না, তো হালকা মিডিয়াম আঁচে করতে হবে। দেখুন কীভাবে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এভাবেই সব কটা ভেজে নিচ্ছি।
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে নিজের কমেন্টস বক্সে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন অবশ্যই। তো আজকের মতো টাটা, আবার আসি কোনো নতুন কোনো রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।